দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। সকাল 10টায় শুরু হবে এই ঈদগাহ জামাত। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হয়। 3টি জামাত শুরুর 5 মিনিট আগে, 2টি 3 মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর 1 মিনিট আগে ছোড়া হয়। এবারের 198তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জবাসী সহ সারা দেশের মুসল্লিদের ঈদ শুভেচ্ছা জানিয়ে শোলাকিয়া ঈদগাহ ঈদের নামাজ শরীক হতে আহ্বান জানিয়েছেন তিনি। আপনারা জানেন যে এই উপলক্ষে দেশের সারা দেশ থেকে, দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবেন ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। এই জায়গাগুলো হলো আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। এখানে তাদের ইফতার এবং অন্যান্য যে খাবার, যে রাতের খাবারের, এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ তো সার্বক্ষণিক ডিউটি পালন করবেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এবার শোলাকিয়া ঈদগাহ ময়দানে চারদিকে নিরাপত্তায় সিসি ক্যামেরা, ড্রোন, ওয়াচ টাওয়ার স্থাপন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ সব মিলিয়ে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। পাশাপাশি শোলাকিয়া ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো কিশোরগঞ্জ শহর জুড়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঈদগাহের মাঠের মধ্যে বৃষ্টি আসলে কাদা জমে যায়, কাদার মধ্যে নামাজ পড়তে হয়। অনেক ডিস্ট্রিক্টের অনেক থেকে লোকজন আসে, বহু লোকজন হয়, লাখ লাখ লোকজন হয়। তবে ঈদগাহের মাঠটা এই উন্নত করার জন্যই আমাদের কামনা। ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদগাহ মাঠে শুধুমাত্র জায়নামাজ সঙ্গে নিয়ে আসবেন। কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, দাহ্য পদার্থ, ছাতা, ব্যাগ ও অন্যান্য সামগ্রী নিয়ে ঈদগাহ মাঠে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে শোলাকিয়া ঈদগাহ নামাজ আদায়ে সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জে ময়মনসিংহ ও ভৈরব কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এটা আমাদের প্রাণের সাথে সম্পর্ক। এখানে বংশ পরম্পরায় প্রায় 200 বছর বা প্লাস সময় মানুষ থেকে এখানে আমরা নামাজ আদায় করি, প্রাউড ফিল করি এবং সারা দেশ থেকে মানুষ আসে, আমরা গৌরব বোধ করি। এবছর শোলাকিয়া ঈদগাহ মাঠ আরো প্রাণবন্তকর অবস্থায় আছে এবং আমরা আশা করছি গোটা দেশ থেকে মানুষ আসবে এবং বাহিরের দেশ থেকেও আসবে। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান উদ্দিন জানান, দেশের বৃহৎ ঈদের জামাতকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও শোলাকিয়া ময়দানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঐতিহাসিক ঈদগাহ মাঠে নামাজের জন্য সবাই আসবেন বলে প্রত্যাশা করছেন তিনি। ঐতিহাসিক শোলাকিয়া জামাত এটা 198তম জামায়াত। আমাদের নিরাপত্তার বিষয়ে আমি যেটা বলি, আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা। শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, পিকেট আছে, গেট পোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন ওয়াচটাওয়ার আছে। ওয়াচটাওয়ার আমাদের 4টা এবং র্যাব সিও স্যারে বলেছেন 2টা। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা। স্থানীয়দের মতে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া। এরপর ধীরে ধীরে সেই শোলাকিয়া পরিচিত হয়ে ওঠে শোলাকিয়া নামে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।